বিলুপ্তির পথে নাটোরের তাল পাতার হাত পাখা। তাল পাতার সংকট, ন্যায্য মূল্যের অনিশ্চয়তা এবং বাজারে প্লাস্টিক ও ইলেকট্রিক পাখার দাপটে বিপন্ন ঐতিহ্যবাহী এই শিল্প। পেশা ছাড়ছেন হাত পাখা গ্রামের কারিগররা। আমাদের নাটোর প্রতিনিধি বুরহান উদ্দিন বনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। গ্রীষ্মের এই দুঃসহ গরমের দিনে মনে আসে হাত পাখার সুশীতল বাতাসের কথা, যে বাতাসে মেলে মায়া, মমতা আর ভালোবাসার পরশ। সারা দিনের কষ্ট ভুলে মনটা আমার হাসে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রাম। একসময় এই গ্রাম হাতে তৈরি তালপাখার জন্য হাতপাখার গ্রাম নামে পরিচিত ছিল। গ্রামের অধিকাংশ বাড়িতে তৈরি হতো তালপাতার পাখা। একদিকে কমে গেছে তাল গাছ, অন্যদিকে প্লাস্টিকের পাখা ও চার্জার ফ্যানের সহজলভ্যতার কারণে অস্তিত্ব সংকটে আজ নাটোরের ঐতিহ্যবাহী হাত পাখা। সবার হাতে ঘরে ঘরে ফ্যান হচ্ছে, চার্জার ফ্যান আছে, ওই জন্যে আমরা বিক্রি করতে পারি না, জন্য এখন ব্যবসাটা নর্মাল হয়ে গেছে। আমার দাদা করেছে, আমার আব্বা করেছে, তার ঐতিহ্যবাহী আমরা শালপাল ধরে রাখেছি। সীমিত লাভ হয়, এই সীমিত লাভে আমাদের সংসারে চালানোর সমস্যা। কর্মহীন হাতপাখা গ্রামের অধিকাংশ মানুষ বাধ্য হয়ে অনেকেই পৈতৃক পেশা ছাড়ছেন, ঝুঁকছেন কৃষিকাজে। সরকারি সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী শিল্পটি টিকিয়ে রাখা যেত বলে মনে করেন তারা। 100-150 পরিবার এই এলাকাতে কাজ করতো, এই পাখা শিল্পের কাজগুলো করতো। এখন বর্তমানে দাঁড়িয়েছে হাতে গোনা 8 থেকে 10টি পরিবার। ব্যবসাটা ধ্বংসের পথে গেছে। এখন সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে আমার ব্যবসাটা হয়তো চলবে। দেশের লোকশিল্প রক্ষায় তৃণমূলের উদ্যোক্তাদের সহযোগিতা করতে চায় বিসিক। হাতপাখা কারিগররা সহজ শর্তে বিসিকের ঋণ সুবিধা পেতে পারেন, জানালেন এই কর্মকর্তা। পাখা শিল্পগুলা কালের পরিক্রমায় এখন ওগুলা বিলুপ্ত হতে যাচ্ছে, কিন্তু তারপরে কিছু কিছু উদ্যোক্তা ওটাকে আঁকড়ে ধরে আছে। এই সকল উদ্যোক্তা যদি আমাদের বিসিকে যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে স্বল্প সুদে আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করব। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।